গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা 12 মে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ চাঁদ? চাঁদ মিনস এখানে চাঁদ মানে মুন না, এখানে চাঁদ মানে একটা আফ্রিকার কান্ট্রি। তার প্রেসিডেন্ট কে নিযুক্ত হচ্ছে? পিটার পেলেগ্রিন, জর্জ সোয়েনি, মহাত্মা ইদ্রিস ডেভিড ইটনো, ব্যানার্জি বেনেডিকশন। এটার অ্যান্সার হবে সি, মহাত্মা ইদ্রিস ডেভিড ইটনো। এবার এটা দেখে নিই, ইনি নতুন প্রেসিডেন্ট, চাঁদের নতুন প্রেসিডেন্ট। এই চাঁদ হচ্ছে আফ্রিকার এই কান্ট্রিটি, এটির নাম চাঁদ। আফ্রিকার এই যে মিডিলে অবস্থিত এই কান্ট্রিটির নেম চাঁদ। এনার প্রেসিডেন্ট রিসেন্টলি নিযুক্ত হয়েছে, প্রেসিডেন্ট ইনি মোহাম্মদ ইদ্রিস। আর নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ কোম্পানি রিসেন্টলি সিকিউর দি ফার্স্ট এবার NBFC লাইসেন্স ফর রেভিনিউ বেসড ফাইন্যান্স RBF স্টার্ট আপ ইন ইন্ডিয়া? কোন কোম্পানি সম্প্রতি ভারতের রাজস্ব ভিত্তিক অর্থ অর্থাৎ RBF স্টার্ট আপের জন্য প্রথম NBFC লাইসেন্স পেয়েছেন? গেট ভেন্টেজ, বারানিয়াম, ইনসেড, সিডেন্টিয়া ভেন্টেরাস। এটার অ্যান্সার হবে এ, গেট ভেন্টেজ প্রথম এই লাইসেন্সটি পেয়েছেন, ভারতের প্রথম কোম্পানি যে লাইসেন্সটি NBFC লাইসেন্স পেয়েছেন। এবার নেক্সট এটা দেখে নিই, এটা ভেন্টেজের লোগো। এই সব পিডিএফগুলি আমি আমার টেলিগ্রাম চ্যানেল এমরয় ক্লাস, আমার টেলিগ্রাম চ্যানেল, ওখানে আমি দিয়ে দিয়েছি। আর এই ভিডিও ডেসক্রিপশানে এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, এখানে পুরো পিডিএফটা এবং এইগুলি প্রতিটি টপিকের আরও ডিটেলসভাবে নোটস সামারি করে দেওয়া আছে পয়েন্ট ওয়াইজ, সেগুলো আপনারা ওই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, হোয়ার ডিড ইন্ডিয়া এক্সপোর্ট ম্যাক্সিমাম ইন দি ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24? 2023-24 সালের আর্থিক বছরে ভারত কোথায় সর্বাধিক রপ্তানি করেছে? USA, UAE, সৌদি আরব, ইংল্যান্ড। এটার অ্যান্সার হবে UAE। ভারত UAE-তে, ইউনাইটেড আরব এমিরেটস, এখানে সবচেয়ে বেশি রপ্তানি করেছে। এটার লোকেশন হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটসের লোকেশন এই যে এখানে, কাতার এর পাশেই আছে, ওমানের পাশে UAE। এটা হচ্ছে আবুধাবি হচ্ছে ক্যাপিটাল, সৌদি আরবের পাশে এখানে অবস্থিত। এটা পাকিস্তান, এখানে ইন্ডিয়া। এই যেখান থেকে রপ্তানি করেছে ভারত থেকে UAE-তে সবচেয়ে বেশি। আর নেক্সট কোয়েশ্চেন দেখে নিন, হুইচ কান্ট্রি ইজ সেট টু হোস্ট দি 9th ICC ওমেন T20 ওয়ার্ল্ড কাপ 2024? কোন দেশ 2024 সালের নবম ICC মহিলা T20 ওয়ার্ল্ড কাপ আয়োজক হতে চলেছে? ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এটার অ্যান্সার হবে বি, বাংলাদেশ। বাংলাদেশ 9th ICC ওমেন T20 ওয়ার্ল্ড কাপের হোস্ট করবে, এটা বাংলাদেশ। এবার নেক্সট কোয়েশ্চেন দেখেন, এইটা একটু দেখে নিন, 9th ICC ওয়ার্ল্ড কাপ T20 2024 হোস্ট বাংলাদেশ করবে। এটা হবে 3rd জুন থেকে 3rd অক্টোবর থেকে 20 অক্টোবর অবধি। টোটাল 10টা ক্রিকেট টিম এটা অংশগ্রহণ করবে, এগুলো বাংলাতে আছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়ার ওয়াজ মাতা তীর্থ আউন্সি উৎসব অর্গানাইজ? মায়েদের সম্মানে মাতা তীর্থ আউন্সি উৎসব কোথায় আয়োজিত হয়েছিল? ভুটান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা। এটার অ্যান্সার হবে বি, নেপাল। নেপালে মাতা তীর্থ আউন্সি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এবার এইটা কি একটু দেখে নি উৎসবটি, এটা হচ্ছে মাতা তীর্থ উৎসব, এখানে সবাই গিয়েছিল, অংশগ্রহণ করেছেন, দেখতেই পাচ্ছেন উৎসবটি হয়েছে। এটা জেনে উৎসবটির ব্যাপারে একটু, মাতা তীর্থ আউন্সি উৎসব সেলিব্রেটেড এ ডে লং ফেস্টিভ্যাল ইন নেপাল ডেডিকেটেড টু অনার্ড মাদার অ্যান্ড মাদারহুড। এটা পুরো একদিনে ফেস্টিভ্যাল সেলিব্রেট করে নেপালে মাদেরকে সম্মান জানিয়ে। অবজার্ভ অন দ্য নিউ মুন ডে, অমাবস্যার দিনে, মান্থ অফ দি বৈশাখী, মে আর এপ্রিল মাসে, লুনার ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখীর দিনে এটি সেলিব্রেট করা হয়। ট্রেডিশনাল যে পিপুল অফার্ড সুইটস, ক্লোথ অ্যান্ড আদার গিফট টু দেয়ার মাদার অ্যাজ টোকেন টু লাভ অ্যান্ড গ্র্যাটিটিউড। পিপুল সুইট, ক্লথ এবং আদার গিফট দেয় ওখানে তাই মাদারদের গ্র্যাটিটিউডের জন্য। পিলগ্রিম, এটা হচ্ছে মাতা তীর্থ কুণ্ড একটা জায়গা আছে যেখানে অনুষ্ঠানটি হয়, চান্দাগিরি মিউনিসিপ্যালিটি, কাঠমান্ডুতে এই অনুষ্ঠানটি হয়। এটাই পুরোটা বাংলায় দেওয়া আছে। চন্দ্রগিরি এটা জায়গা কাপড় অন্যান্য উপহার দেয় ভক্ত কাঠমান্ডু চন্দ্রগিরি পৌরসভার তীর্থস্থান মাতৃকুণ্ডে এটি পরিদর্শন করেন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়,
হুইচ ব্যাংক হ্যাজ অ্যানাউন্স দ্যাট ইট উইল ক্লোজ ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট অফ কাস্টমার অন 1 জুন 2024? কোন ব্যাংক ঘোষণা করেছে যে 1 জুন 2024 তারিখে গ্রাহকদের নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি বন্ধ করবে? SBI, ICICI, PNB, HDFC। এটার অ্যান্সার হবে PNB। PNB ঘোষণা করেছেন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেবেন তাদের ব্যাংকের। যে অ্যাকাউন্টগুলিতে 3 বছরের ওপর কোনো লেনদেন হয়নি, ট্রানজ্যাকশন হয়নি, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলিকে। এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। পার্লামেন্ট অফ হুইচ কান্ট্রি হ্যাজ পাস বিল দ্যাট পারমিট প্রিজনার্স টু জয়েন মিলিটারি? বন্দীদের সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দেন এমন বিল কোন দেশের পার্লামেন্ট পাস করেছে? রাশিয়া, ইউক্রেন, হাঙ্গেরি, পোল্যান্ড। এটা আনসার হবে ইউক্রেন। ইউক্রেন পাস করেছে এই বিলটি, যাতে বন্দীদের সেনাবাহিনীতে যোগদান করাতে পারে, ওই জন্য। নেক্সট কোয়েশ্চেন, এটা ইউক্রেনের, এখানে লোকেশনটা দেখে নিই। ইউক্রেন, এটা হচ্ছে রাশিয়া, এটা জর্জিয়া, এখানে ব্ল্যাক সির পাশে ইউক্রেন। এটা রোমানিয়া, এটা বেলজেরিয়া, এটা হাঙ্গেরি, এটা টার্কি। এই যে ইউক্রেন এখানেই, পোল্যান্ড, বেলারুস এগুলো আছে। ইউক্রেনের লোকেশনটা মনে রাখবেন, খুব এখন ইম্পর্টেন্ট লোকেশনটা। আর নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হু হ্যাজ বিকাম দি প্রাইম মিনিস্টার অফ রাশিয়া? কোথায় গেল? হ্যাঁ, হু হ্যাজ বিন মিনিস্টার অফ রাশিয়া, কে রাশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন? লরেন্স ওয়াং, মিখালি মিশুটিন, নবাব বুয়েকলে আর লরিস মন্টেরেঙ্গো। এটার অ্যান্সার হবে বি, মিখালি মিশুটিন। এটার অ্যান্সার। ইনি রাশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন। আর প্রেসিডেন্ট সম্প্রতি নিযুক্ত হয়েছেন পুতিন, আপনারা সবাই জানেন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, ইনি হচ্ছেন রাশিয়ার প্রাইম মিনিস্টার, নতুন প্রাইম মিনিস্টার। Your next question, who has become the official sponsor of the Sri Lanka team for the ICC Men T20 World Cup 2024? ICC পুরুষদের T20 বিশ্বকাপে 2024 শ্রীলঙ্কা দলের আনুষ্ঠানিক স্পন্সর কে হয়েছেন? জিও, আমুল, HDFC, নন্দিনী। এটার অ্যান্সার হবে আমুল। এটা শ্রীলঙ্কা স্পন্সরশিপ হয়েছেন ICC মেন T20 ওয়ার্ল্ড কাপে। এটা দেখে নিই, এই যে শ্রীলঙ্কা, আমুল ইনি স্পন্সরশিপ করেছে শ্রীলঙ্কাকে। এটা নিয়ে ICC পুরুষদের T20 বিশ্বকাপ হোস্ট করছে ওয়েস্ট ইন্ডিজ এবং USA, দুজন মিলে হোস্ট করছে। এটি 1 জুন থেকে 29 জুন 2024 অবধি হবে। এটা 20টি টিম অংশগ্রহণ করবে, 55টি টোটাল গেম হবে, 55টা টোটাল গেম খেলা হবে, ম্যাচ হবে টোটাল 55টা। নেক্সট ইতে চলে যায় কোশ্চেনে, ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি ইটস মিলিটারি পার্সোনাল ফ্রম হুইচ কান্ট্রি? ভারত সম্প্রতি কোন দেশ থেকে মিলিটারি পার্সোনাল প্রত্যাহার করেছেন? ইরান, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপস। এটা অ্যান্সার হবে ডি, মালদ্বীপস। আর সবাই জানেন মালদ্বীপসে যে মালদ্বীপ আর লাক্ষাদ্বীপ নিয়ে যে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল, তার ফলে মালদ্বীপের প্রেসিডেন্ট বলছিলেন যে ভারতকে তার সেনাবাহিনী মিলিটারি প্রত্যাহার করে নিতে, এবং ভারত সেটি করে নিয়েছেন। মালদ্বীপের লোকেশনটা দেখে নিই, এখানে হচ্ছে এটা মালদ্বীপ, খুব স্ট্র্যাটেজিক লোকেশন। মালদ্বীপটা খুব ইম্পর্টেন্ট এই লাক্ষাদ্বীপ মালদ্বীপ নিয়ে যে কন্ট্রোভার্সিটি হয়েছে, তার জন্য খুব ইম্পর্টেন্ট। সবাই লোকেশনটি মনে রাখবেন, এই যে এখানে হচ্ছে মালদ্বীপ পুরোটা। এবার নেক্সট কোয়েশ্চেন, দি সিংকুলা পাস হুইচ ওয়াজ ইন রিসেন্ট নিউজ ইজ লোকেটেড হুইচ স্টেট? সিংকুলা পাস যে সম্প্রতি সংবাদে ছিল কোন রাজ্যে অবস্থিত? সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। এটা অ্যান্সার হবে সি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে সিংকুলা পাস অবস্থিত। এই যে লোকেশন সিংকুলা পাস হিমাচল প্রদেশে অবস্থিত। এই যে সিংকুলা পাস হিমাচল প্রদেশ, এটা হচ্ছে লাদাখ, এটা জম্মু কাশ্মীর। এই যে এইটা হচ্ছে সিংকুলা পাস। দেখে নিই, এটা একটা টানেল, এটা টানেলটার নাম হচ্ছে সিংকুলা টানেল। এটা সম্ভবত দেখে নিই, টানেলটা দেখে নিই, টানেলটা এই যে টানেল, এটা টানেলের ভিতরটা। এবার দেখে নিই নেক্সট এটা সিংকুলা লা পাস। এটা হচ্ছে সার্ভ অ্যাজ আ বাউন্ডারি বিটুইন হিমাচল প্রদেশ অ্যান্ড লাদাখ ইন ইন্ডিয়া। হিমাচল প্রদেশ আর লাদাখের মধ্যে বাউন্ডারি কাজ করে সিংকুলা পাসটা। এটা হচ্ছে এটা কন্ট্যাক্ট করে লাহালু ভ্যালি হিমাচল প্রদেশের সঙ্গে জাংস্কার ভ্যালি ইন লাদাখ, এই দুটির মধ্যে কানেকশন করে। এক্সপেক্টেড টু বি ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যান্ড লংগেস্ট হাইওয়ে এটা। এবার সিংকুলা টানেলটা কি দেখে নিই, ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যান্ড লংগেস্ট টানেল। এটা ধারণা করা হচ্ছে তৈরির পর ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট এবং লংগেস্ট টানেল হবে। প্রজেক্টটি 2025 এটা কমপ্লিট হবে। এটা 4.25 কিলোমিটার লেন্থ
অল ওয়েদার কানেক্টিভিটির জন্য হিমাচল প্রদেশে এবং লাদাখের মধ্যে এটা দূরত্ব কমাবে। জাংস্কার হিমাচল প্রদেশ, লাদাখ আর হিমাচল প্রদেশের মধ্যে আগে বহু টাইম লাগতো যেতে আসতে, এখন এই টানেলের ফলে সেটি অনেক কম সময় হয়ে যাবে। এটা বুস্ট দেয় রিজিয়ন কানেক্টিভিটি, ইকোনমিক ডেভেলপমেন্ট। লাদাখ এবং হিমাচল প্রদেশের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য টানেলটি করা হয়েছে এবং অঞ্চলের সংযোগ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য। এটি বাংলাতে আছে, পুরোটাই দেখে নেবেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কাচ আজরাক known for the recently earned and geographical indication GI tag? কাচ আজরাক কিসের জন্য পরিচিত এবং সম্প্রতি একটি ভৌগোলিক ইংলিশ জিআই ট্যাগ অর্জন করেছেন? হ্যান্ডলুম শাড়িজ, পটরি আর্ট, মেটাল স্কালচার, ট্রেডিশনাল টেক্সটাইল ক্রাফট। এটার অ্যান্সার হবে ট্রেডিশনাল টেক্সটাইল ক্রাফট। ট্রেডিশনাল টেক্সটাইল ক্রাফটের এটি রিসেন্টলি জিআই ট্যাগ অর্জন করেছেন। এটি কাচ মানে বুঝতে পারছে গুজরাটের একটি জিনিস। এবার দেখে নিন এটি কী। এটা এই শাড়ির মতো এই জিনিসটি টেক্সটাইলের জন্য জিআই ট্যাগ পেয়েছে। এটা দেখে নিই একটু কী এটা নিয়ে। টেক্সটাইল ক্রাফট and for the Kutch origin of Gujarat, India. GI tag conferred requires GI tag for its unique qualities and cultural significance জন্য এটিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এটা কালার সিম্বল আছে, যেটা হচ্ছে ব্লু কালার হচ্ছে স্কাইকে ডেডিকেট করে, রেড কালার আর্থ এবং ফায়ারকে, এবং হোয়াইট কালার স্টারকে ডেডিকেট করে। এটা 400 বছরের পুরনো কাপড়, যেটা সিন্ধ মুসলিমরা এটা তৈরি করেছেন। ইকোনমিক ইম্প্যাক্ট জিআই ট্যাগ দেওয়ার জন্য 400 বছর বেশি সময় ধরে অনুশীলন করে সিন্ধ মুসলিমরা প্রবর্তিত হয়েছে। জিআই ট্যাগের লক্ষ্য হচ্ছে টেকসই জীবিকা বৃদ্ধি করা এবং স্থানীয় কারিগরদের সম্প্রদায়ের ক্ষমতায়ন করা। জিআই ট্যাগের ফলে এদের অনেক প্রচলিত হয়ে যাবে এবং তার ফলে এটা প্রচুর চাহিদা বেড়ে যাবে এবং দামটাও বৃদ্ধি হবে। তার ফলে যে যারা তৈরি করছে এগুলি তাদের জীবিকা হবে এবং তাদের উন্নতি হবে আর্থিকভাবে। এটাই এই জন্যই জিআই ট্যাগগুলি দেওয়া হয়। আর নেক্সট কোয়েশ্চেন চলে যায়, ফ্রম স্কুল টু স্টার্ট আপ igniting youth mind to innovate is the theme of which day in 2024? স্কুল থেকে স্টার্ট আপ পর্যন্ত ইগনিটিং ইয়ং মাইন্ড টু ইনোভেট 2024 সালে কোন দিবসের থিম? ন্যাশনাল টেকনোলজি ডে, ন্যাশনাল স্টার্ট আপ ডে, ন্যাশনাল এডুকেশন ডে, ন্যাশনাল স্টুডেন্ট ডে। এটা অ্যান্সার হবে এ, ন্যাশনাল টেকনোলজি ডে। ন্যাশনাল টেকনোলজি ডের থিম হচ্ছে এই ইগনিটিং ইউথ মাইন্ড টু ইনোভেটেড। এটা 2024-এর থিম। মানে সরকার বলতে চাইছে স্কুল থেকে স্টার্ট আপের দিকে লক্ষ্য। সরকারের এটা ইচ্ছা যে চাকরি খুঁজা না, চাকরি দেওয়ার দিকে বেশি নজর দেওয়া। সবাই যদি চাকরি খুঁজে তাহলে তো এবার চাকরি দিবে এটাকে, সেটাই কথা না? তো ওই জন্য সরকারও বলছে যে স্টার্ট আপ স্কুল থেকে যেন নতুন নতুন স্টার্ট আপের কথা ধারণা আসে মাথায়, এইগুলো নিয়ে বিভিন্ন কাজ করা। এটাই এইটা একটু দেখে। ন্যাশনাল টেকনোলজি ডেটে হয়ে গেছিলো 11 মেতে ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয়। 11 মে 2024-এ ন্যাশনাল টেকনোলজি ডে। এবার ন্যাশনাল টেকনোলজি ডে কেন সেলিব্রেট করা হয় 11 মেটা জেনে নিই। সেলিব্রেট অ্যানুয়ালি প্রতি বছর 11 মে সেলিব্রেট করা হয়। এটা হচ্ছে পোখরানের নিউক্লিয়ার টেস্ট হয়েছে 1998-এ, ওই জন্যে প্রতি বছর 11 মেতে এই দিনটিকে সেলিব্রেট করা হয়। থিম হচ্ছে তো স্কুল টু স্টার্ট আপ ইগনাইটিং ইউর মাইন্ড টু ইনোভেট, এটা হচ্ছে থিম। এটা তো পড়লামই। অবজেক্টিভ এনকারেজ ইনোভেশন অ্যান্ড দি গ্রোথ অফ টেক স্টার্ট আপ। এটা ইনোভেশনকে এনকারেজ করছে এবং স্টার্ট আপের দিকে গ্রোথের করছে। উদ্ভাবন ও প্রযুক্তিগত স্টার্ট আপের বৃদ্ধিকে উৎসাহিত করা। উদ্ভাবন প্রযুক্তিগত স্টার্ট আপের বৃদ্ধিকে উৎসাহিত করা, এটা মূল উদ্দেশ্য হচ্ছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাও, হু ইজ অর্গানাইজিং দি 22nd এশিয়ান টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ? 22তম এশিয়ান টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপকে আয়োজন করেছেন? এটার অ্যান্সার হবে চায়না। 22nd এশিয়ান টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছেন। এবার চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ওয়াজ ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে সেলিব্রেটেড? বিশ্ব পরিযায়ী পাখি দিবস কবে পালিত হয়? 8ই মে, 9ই মে, 10ই মে, 11ই মে। এটার অ্যান্সার হচ্ছে ডি, 11ই মে। 11ই মে ওয়ার্ল্ড মাইগ্রেটেড বার্ড ডে সেলিব্রেট করা হয়, বিশ্ব পরিযায়ী পাখি দিবস। এটা হচ্ছে ওয়ার্ল্ড এই যে দেখছেন বার্ডটা মাইগ্রেট করছে। এবার এই নিয়ে একটু দেখে নিই। ওয়ার্ল্ড মাইগ্রেটেড ক্লিয়ার এই 2 দিন পালন করা হয়। একটা সেলিব্রেটেড অন হচ্ছে 11 মে স্প্রিংয়ে এবং অক্টোবর 12 ফলে। মানে হচ্ছে শরৎকালে, বসন্তকালে 11ই মে ও শরৎকালে 12ই অক্টোবর, এই 2 দিন উদযাপন করা হয় বিশ্ব পরিযায়ী পাখি দিবস। এটা থিম হচ্ছে পতঙ্গ রক্ষা, প্রোটেক্ট ইনসেক্ট, প্রোটেক্ট বার্ড।
ফোকাস অন দি ক্রুশিয়াল রোল অফ ইনসেক্ট অ্যাজ ফুড সোর্স ফর মাইগ্রেটিং বার্ড, মানে হচ্ছে পতঙ্গ রক্ষা করা এবং পাখি রক্ষা করা। পরিযায়ী পাখিদের খাদ্যে উৎস হিসেবে পোকামাকড়ের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর দৃষ্টি দেওয়া হয়, যাতে বিভিন্ন পেস্টিসাইড ব্যবহার করার ফলে ইনসেক্টের পরিমাণ কমে গেছে, যার ফলে যারা মাইগ্রেন্ট পাখিগুলি আসছে তাদের অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। এটা যেন না হয় ওই জন্যে মানে ইনসেক্ট রক্ষা করা এবং পাখি রক্ষা করা, কারণ দুজন ওতপ্রোতভাবে জড়িত। প্রোটেক্ট ইনসেক্ট এবং প্রোটেক্ট বার্ড, এই জন্য এই থিমটি এবার চালানো হয়েছে। তারপর যে কি পরিযায়ী পাখি এবং পোকামাকড়দের মধ্যে পারস্পরিক নির্ভরতা হাইলাইট করে। আজকের জন্য এইটা হাইলাইট করা বিটুইন মাইগ্রেশন বার্ড অ্যান্ড ইনসেক্ট। আজকের জন্য এইটুকুই, আমরা আবার কালকে দেখাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে, আপনারা যারা ইচ্ছুক এই পিডিএফগুলি নিতে এবং আরও এগুলি ভালোভাবে নোটসগুলি এগুলো পাওয়ার জন্য পয়েন্ট ওয়াইজ তো জয়েন করুন।